মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কলব অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়, কলব অসুস্থ হয়, রোগ ধরে কলবে। কাদের? যারা কথা বললেই মিথ্যা কথা বলে। এটা তো এদেশে এখন নেই। তার জীবনই মিথ্যার উপরে গড়ে উঠেছে। ওর কাজকর্ম মিথ্যা, ওর ব্যবসা বাণিজ্য মিথ্যা, ওর রাজনীতি মিথ্যা। ও যা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছানোর জন্য করে। এই দেশে এখন নতুন করে অনেকে আরম্ভ করেছে। আজ যারা চেতনা চেতনা করে চিল্লাচ্ছেন, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছাচ্ছেন। আমরা জানি কিসের চেতনা চেতনা করেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে? মুক্তিযুদ্ধের চেতনা এই ছিল না যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা লাগবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার আগে চেতনা জানিয়েছে যে এ দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, কারণ তিনি মুক্তিযুদ্ধের সন্তান। এই কথা বলেন না কেন? আর আপনি কোন চেতনা নিয়ে এসেছেন? মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরি করে চেতনা দেখাচ্ছে। এটা চেতনা না, এটা আখের গোছানোর চেতনা। ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, এমনকি ঈমানদারকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আল্লাহ বলেন আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আমা ইয়াশউরুন। ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু ওরা টের পায় না। আর মানুষকে বুঝতেও দেয় না, মনে করে কেউ টের পাচ্ছে না। কাকের বাসায় ডিম পাড়ে কে? ও মনে করে কেউ দেখছে না। আপনি যে চেতনা চেতনা করে এই কাজগুলো করছেন, টের পাচ্ছেন না আপনি নিজেও। যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পেয়েছে। আপনার এই ভণ্ডামি, এই ধান্দাবাজি সব দ্বারা ধরেছে। এই জন্যই তো প্রতিবাদ করতে চায়, তাছাড়া ওর দরকার কি? এত চেতনা আপনার কোথায় ছিল যখন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করে পড়েছিল 32 ঘন্টা? কোথায় ছিল আপনার চেতনা? দেখান, ভণ্ডামি করার জায়গা পান না। কিসের চেতনা আপনার? আপনার তো চেতনা শুধু এই দলের নাম নিয়ে আখের গোছানো। 5 বছরে যাদের 5 বিঘা জমি থেকে 8595 বিঘা জমির মালিক হয়, ও চেতনা? এদেশে হয়েছে, আমি নিজে দেখেছি। এই পটুয়াখালী রাঙ্গাবালি 5 বছর আগে ওর জমি ছিল মাত্র 5 বিঘা, আর এখন ওর জমি 8595 বিঘা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। তো শুধু সামিয়ানার নিচে আর চেতনার দোহাই দেয়। কিসের চেতনা? আমার মনে হয় এখন যদি সকালবেলা জিবরাইল ফেরেশতাই বাংলাদেশে এসে বলে যে আওয়ামী লীগ করলে তার করোনা হবে, বিকাল বেলা আসতে আসতে এই দেশে আর কেউ বলবে না যে ভাই আমি আওয়ামী লীগ। এগুলো কোনো চেতনা নেই। কিসের চেতনা? শুধু খাওয়ার ধান্দা। আমার বংশে এগুলো আছে, আমি জানি। আমার 14 বংশ আওয়ামী লীগ করে। চেতনা কিসের চেতনা? ভণ্ডামি করা জায়গা পাচ্ছে। চেতনা তো আছে তাদের যারা এদেশে কোরআনে কারিমের আন্দোলন করে। আপনি তাদেরকে করোনা না যদি বলেন এই মুহূর্তে তোকে মেরে ফেলবো কোরআন থেকে না সরলে, তাও আপনি সরাতে পারবেন না। এটার নাম চেতনা। এটার নাম কি? আর আপনি যেটা আছেন এটা চেতনা না। ছয়কার বাদ দিলে যেটা থাকে। আমি নিচে নামলাম না, আপনারা আমাকে নামতে বাধ্য করান, এই জন্য আমাদের নামা লাগে। খালি আন্দাজে দোহাই দিলে মানুষ না বুঝলে কি হবে? আপনার অন্তর তো অন্তর নেই, ওইটা অসুস্থ। আল্লাহ বলছেন লাহুম ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুস্থতা আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই ষড়যন্ত্রের কারণে ওর রোগ আমি আরো দিন যত যায় বাড়িয়ে দেই। দেখেন এত কিছু হওয়ার পরে এই চেতনা ধারিয়ে দেয়, আর থামবে কি? এই ষড়যন্ত্র আরো বাড়তেছে। টকশত পর্যন্ত এসে যা বলছে কি মানুষের কথা, এ তো রোগ অসুস্থ, অন্তরই নেই। অন্তর অসুস্থ। অন্তর কি? চিকিৎসা করা দরকার। আর চিকিৎসা যদি না করে পাগলকে পাবনায় পাঠাতে হবে। রক্সয় বসে বসে দাড়ি মোজ গোপ সব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। উল্টা পাল্টা বোঝালে মানুষ না বুঝলে, যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পাচ্ছে। তুমি কোন চেতনার দোহাই দিয়ে কাজ করতে চাও? এদেশে এখনো 96% মুসলমান আছে, কিছু না থাকলেও আগা কাটা আছে। কি এখানে দেখেন একটারও মনে হয় বাকি নেই। এটা কি কাটা আছে? অন্তর আমি কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত। কলবে মাউত কাকে বলে? মানুষের অন্তর মরে যায় কখন? যখন চিন্তা ভাবনা করে না। তাহলে আপনাকে চিন্তা করা লাগবে। কি করা লাগবে?
আর চিন্তা যদি মানুষ না করে, আল্লাহ কি করেন? ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, আমি আল্লাহ নিজে ওদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আমি যে বিষয়টা বোঝানোর জন্য এ পর্যন্ত এসেছিলাম, পীর সাহেবরা মানুষকে কলব পরিষ্কার করার জন্য জিকির দেয়। কি দেয়? তাহলে কলব পরিষ্কার করার দরকার আছে না নেই? আমাদের জানার দরকার যে কলব আসলে আছে কোথায়। কি? যদি আমার মাথায় থাকে কলব, তাহলে আমি মাথা পরিষ্কার করব, যদি বুকে থাকে তাহলে বুক পরিষ্কার করব। কারণ এই কলব যদি পরিষ্কার না হয়, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো পন্থা খোলা নেই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে মাপ পাবে তারা যাদের পরিষ্কার কি বলেন বলেন। এই জন্য 48,000 পীর এই দেশে, সব দরবারে এই 1 নম্বর কর্মসূচি যে কলব পরিষ্কার করো। কি পরিষ্কার? আপনারা কি আছেন তো ময়দানে? আল্লাহর নবীর একটা হাদিস বলছে এবার ইবনে মাজাহ শরীফের, নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। কিসের? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, জাসাদ মানে শরীর, জাসাদ মানে বলেন না কেন? শরীর বলতে কি শুধু মাথা, শুধু বুক, শুধু পেট, শুধু হাত? শরীর মানে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডির যেখানে যা আছে সব বলা লাগবে, বলা লাগবে। এই শরীরের যে কোনো জায়গায় ওই মুদগাটা আছে। কি আছে? মুদগা কি? হ্যাঁ, গোশতের টুকরা বললে তো হচ্ছে না, মুদগা হওয়ার শর্ত আছে। আপনি মুদগা নিয়ে কম্পিউটারে যান, দেখবেন 3টা শর্ত চাবে। আপনি আন্দাজে একটা গরুর মাংস কেটে নিয়েছে, বলবেন এটা মুদগা, বলবেন না, মুদগা হওয়ার জন্য শর্ত কয়টা দিচ্ছি বলেন? 1 নম্বরের ভেতরে চর্বি থাকা লাগবে, 2 নম্বরের ভেতরে রক্ত থাকা লাগবে, 3 নম্বরের ভেতরে এই রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে যেমন দাঁত বসে যায়, দোড়া কাটা ভাব হয়, ওই রকম একটা ভাব দেখা যাবে। এবার আপনাদেরকে বলছি, হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন এই গোশতের টুকরা যখন ভালো হয় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি বলেন বলেন? আমরা আল্লাহর কথা কি জানলাম? কলবের কাজ বলেন না কেন? আর এখানে নবীজি বললেন ওই গোশতের টুকরার নাম। তাহলে কোরআনের আর হাদিসের এই 2টা শব্দ সামনে রেখে এবার বিজ্ঞানে নিয়ে যান, গবেষণাগারে এই শব্দটা নিয়ে আপনি দেখবেন নবীজি যেটা গোশতের টুকরাকে কলব বলে ঘোষণা দিলেন, এই কলবটার কাজ কি আমরা আল্লাহর কাছে জানলাম যে চিন্তা করা, আর নবীজির কাছে জানলাম এই কলব আছে 3.5 হাত বডির ভেতরে। নবীজি কিন্তু বলেন না যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, এভাবে বলিস না, নেই। ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে আছে। আপনাকে এটা বের করা লাগবে গবেষণা করে। কি করে? বিজ্ঞান এখন দেখছে যে এটা শর্ত যা পাওয়া যায়, কারণ বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে 40 দিন নুতফা থাকে। কি থাকে না, এই ঘুমাচ্ছে। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন বাবার ওই বীর্যটা আমি আল্লাহ পাক 40 দিন ওটা নুতফা আকারে রাখি, 40 দিনের পরে ওটা বানায় আলাক। কি বানায়? এই 40 দিন পরে আলাক শেষ হয়, আলাকের পরে এবার তৈরি করি মুদগা। কি মুদগা হওয়ার শর্ত বললাম কয়টা? আরো জোরে। কি থাকবে? চর্বি 2 নম্বরে, 3 নম্বরে দোড়া কাটা ভাব দেখতে পাবেন। রাগ না করে উল্টা দিকে না নিয়ে এবার আপনি হাদিস, কোরআন, বিজ্ঞান 3টা বললাম মিলান। এইটা যদি আপনি সত্যিই মিলাতে পারেন, অন্তত এই শহর এলাকা থেকে একটা বেদাত আজকে উঠে যাবে। কি সেটা? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আপনার পীর সাহেব বলছে যে কলব আছে, যত জোরে হু করে ধাক্কা দেবেন পরিষ্কার হবে না। মানে ওরা তো বলছে তাই, আর আপনি সেই কথা শুনে হু হু করছেন, ধাক্কা দিচ্ছেন, যাই বলে দেন, পরিষ্কার হচ্ছে তো? আমার বিষয় হচ্ছে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে কেটে বের করেন।
আর এই যে মাথার ভেতরে যে মগজ আছে, এই মগজ কেটে বের করেন। মদগা হওয়ার শর্ত বিজ্ঞান এখন যা দিচ্ছে, এই তিনটা শর্ত কোথায় পাওয়া যাচ্ছে আপনি বলেন? বলেন বলেন। বুকের ভেতরে যেটা আছে এটার ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব আপনি পাবেন না। এখানে যেটা আছে এর ভেতরে চর্বি আছে, রক্ত আছে, দোড়া কাটা ভাব। এই দোড়া কাটা ভাব আবার কেমন হবে? রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম ভাব দেখা যাবে, মগজের ভেতরে ভাবটা ওইরকমই। তাহলে মিলছে না এর সাথে? মিলছে এর সাথে। আল্লাহর কথা কি, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে। এই কথা বলেন না কেন? আর যারা বুক পরিষ্কার করাচ্ছে ও তো নেই ওখানে, ও তো বুক ব্যথা হবে। পরিষ্কার করা দরকার এইটা না এইটা? এটা যদি পরিষ্কার হয় তাহলে ও ঘুষ খাবে না। এটা পরিষ্কার হলে ও লোকের মেয়ের দিকে তাকাবে না। এটা পরিষ্কার হলে ও ধর্ষণ করবে না। আর এইটা পরিষ্কার হলে, এইটা যদি পরিষ্কার না থাকে, এইটা পরিষ্কার করে সব থাকে, তার প্রমাণ আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম। এত বড় বড় দাড়ি, জোব্বা গায়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে বসে আছে। বললাম স্যার একটু সই করে সিল মেরে দেন। বলছে তাড়াতাড়ি কর। বলছে তাড়াতাড়ি তো করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি কর, আমি শহরের নামাজের জামাত ধরবো। বললাম স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথাটা আস্তে করে নিচ থেকে উপরে তুলে বলছে তাড়াতাড়ি 2000 টাকা বের কর। ও আপনি জোহরের নামাজে জামাত ধরবেন? আমি জানি যে এ শয়তান আমারে সার্টিফিকেট দেবে। কারণ এ যখন জোহরের নামাজে জামাত ধরার আগে 2000 টাকা বের কর, তাড়াতাড়ি কর বলছে, এ তাড়াতাড়ি কি আমি বুঝতে পেরেছি। এরা আজকে একটু সাইজ করি। এখন আমি সার্টিফিকেট মাস্টার্সে তুলে নিয়ে ওই শয়তানের কারণে ডাক দিয়ে বললাম স্যার আপনাকে স্যার বলতেও কেমন লাগে, আর আপনি তো পড়াননি আমাকে, আপনি তো চাকরি করেন এখানে। আপনি যে দাঁড়িয়ে মুখে নিয়ে তাড়াতাড়ি কর জোহরের নামাজে জামাত ধরবো, আপনার এই মুখে দাড়ি মানায় না। কারণ যার মুখে দাড়ি ছিল তিনি এই কাজ করে টাকা নিতেন না। আপনার মাথায় পাগড়ি মানায় না, এগুলো খোলেন। এগুলো ধোকা দিয়ে বোকা বানিয়ে মাল কামানোর ধান্দায় আছেন আপনি। সার্টিফিকেট তো দিলই না, এমন কাজ করে রেখেছে, এখন ছাতা তুলতে গেলেও হয় না। ও শয়তান এখন বিদায় না নিলে আমার মনে হয় ও বরাতে নেই। আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষের এইটা পরিষ্কার না, এইটা পরিষ্কার যদি হয় ওকে আপনি পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না। না, এ পর্যন্ত বলার পরে যারা বুঝেছেন তারা হাত তোলেন, আর যারা বোঝেননি তারা পরে তোলেন। না না, আন্দাজে হাত তোলে, কিন্তু আমি এখন প্রশ্ন করব। ঠিক আছে, এবার হাত নামা। সূরা আনফালের 2 নাম্বার আয়াত দিয়ে এ পর্যন্ত আসলাম যে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের কি কাঁপে? বলেন বলেন। তাহলে অন্তর এখন কোথায় আছে আপনি টের পাচ্ছেন তো? তাহলে পরিষ্কার করবেন কি এইটা না বুক? আর এটা পরিষ্কার করার জন্য আল্লাহ কি দিয়েছেন ওইটা এখন জানা লাগবে। বলবো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, এখানে তেলাওয়াত শব্দটা আছে। তেলাওয়াত কাকে বলে? ওই কারি আহমদ বিন ইউসুফের কণ্ঠ নিয়ে একেবারে সুর করে তেলাওয়াত করে দিলাম, এর নাম তেলাওয়াত। তেলাওয়াত শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা ব্যাখ্যা? যে 4টা। এইটা কোথায় আছে? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 123 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে মানুষগুলোকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। এই হক আদায় বলতে কি বোঝেন? না, এত ডিস্টার্ব হয় কেন? আমার মনে হয় এদের আর ধৈর্য নেই, শেষ করে দি নাকি? থাকবেন তো, সত্যি থাকবেন? কারা থাকবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, সারা রাত
সিরাজগঞ্জবাসী আমি আবার বলছি, হক আদায় করে তেলাওয়াত কারা করে আয়াতের ব্যাখ্যা আপনাকে দেখা লাগবে। আমি পেয়েছি 4টা। কয়টা? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, রাত্তিলিল কোরআন তারতিলা যেটা। 2 নম্বরে আপনাকে ওই বিষয়টা বোঝা লাগবে যে আল্লাহ কি বলতে চায়। 3 নম্বরে ওই বিষয় থেকে যে জ্ঞান আপনি পাবেন ওই জ্ঞানের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। 4 নম্বরে যতটুকু কাজ কিসে করে জান্নাতে যাবেন না ওটা মানুষকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। এতটুকু বলার পরে আল্লাহ কিন্তু শেষ করেননি। আল্লাহ উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাস করে, আমায় ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই 4টা শর্ত মানে না তারা আমার কোরআন বিশ্বাসও করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মুসলমান পরিচয় দিচ্ছে, কোরআন আছে বিশ্বাস করছে, এই 4টার সাথে ওদের সম্পর্ক নেই। কথা বলেন না কেন? 300 এমপি আপনি নিয়ে আসেন, 300 এমপির এই 4টা শর্ত কোন এমপি মেনে চলছে দেখান। শুদ্ধ করে পড়া, ওটা নিজে বোঝা, ওখান থেকে যে জ্ঞান পাবে জ্ঞানের উপরে আমল করা, আর ওইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা। বলেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে ওদের কানে যাবে। আল্লাহ বলেন এই 4টা শর্ত যারা মানে উলাইকা ইউমিনুনা বি, ওরাই আমার কোরআন বিশ্বাস করে। আর যারা এই 4টা মানে না তারা কুফরি করে, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত তো আমি এখন কেবল বানালাম। বলেন বলেন। এখানে আমরা শব্দ পেয়েছিলাম তেলাওয়াত, পড়া। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আছে, কারা, রাতালা আর তালাওয়া। আপনি অভিধান নিয়ে আসেন, যত অভিধান আছে বাংলাদেশে প্রত্যেকটা আরবি অভিধানে তেলাওয়াত, কারা, রাতালা এই 3টা শব্দের শাব্দিক অর্থ আবিধানিক অর্থে লেখা আছে। পড়া শুদ্ধ করে, বোঝা সঠিকভাবে, ওটা আমল করাও সঠিকভাবে, এবং ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেওয়া, এর নাম হচ্ছে তালাওয়া, রাতালা, করা। কোরআনের প্রথম শব্দ কি? এ করা। বলেন না কেন? এ করা মানে করা। তালাওয়া যেটা আমরা এখন পড়লাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত এইভাবে করলে যাদের ঈমান আছে ওদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তাহলে ঈমান যদি বাড়ে, কলব যদি পরিষ্কার থাকে, ওকে আপনি পিটিয়ে ঘুষ খাওয়াতে পারবেন, সুদ খাওয়াতে পারবেন। ও মরে গেলেও সুদ খাবে না। ফাতেমাতুজ জাহরার ওই জামানায় সুদ ছড়াছড়ি ছিল, 3 দিন তিনি না খাওয়া, তারপরও সুদের সাথে জড়াননি। আর আমরা একদিনের বেশি যদি একটু ক্ষুধার্ত থাকি, এনজিওর সাথে আমাদের কাজ কারবার লেগে যায়। নাকি শহর এলাকায় সব নেই? আসে মানে 180 মাইল বেগে চলছে। সুদের সাথে যারা সম্পৃক্ত, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ওরা যেন মায়ের সাথে জেনা করার গোনা করে। আসতে বলেন, একটু আসতে বলেন। আল্লাহ জাতিকে যেন এরকম মারাত্মক নিকৃষ্ট অপরাধ থেকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। শুধু দোয়া করলেই শেষ হয়ে যাবে? বলেন। যদি কবরটা ঈমানটা নিয়ে কবরে যেতে চান, তাহলে যে যে জায়গায় আছেন আপনি না খেয়ে মরে যান, তারপরও মায়ের সাথে আমি জেনা করব না। এই জায়গায় জমি ভাগে দেয় না? আমি যদি এই মাওলানাকে বললাম যে আপনার কাছে আমি 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা দেন, কি বলে এটা? হ্যাঁ, বন্ধক না। এই বন্ধক কারা কারা নিয়েছেন হাত তোলেন তো। আহা, দাড়ি মুখে নিয়ে না না, আপনি যদি না জেনে নিয়ে থাকেন অসুবিধা নেই, কিন্তু জানার পরে নেওয়া যাবে না, এটা হারাম। এটা জায়েজ করার 2টা পদ্ধতি আছে। 1 নাম্বার হচ্ছে যতদিন আপনি ওই জমি চাষ করে খাবেন ততদিন সরকারের যে খাজনা ওইটা আপনাকে দেওয়া লাগবে। 2 নম্বরে শুধু খাজনা না, যখন উনি টাকা ফেরত নেবে 1 লাখে 8 থেকে 10,000 টাকা ওনারে কম দেওয়া লাগবে। এই শর্ত যদি আপনারা 2 জন মিলে মেনে নিতে পারেন তাহলে এই বন্ধক জায়েজ আছে, নয়তো এই সিস্টেম পাল্টান। 2 নম্বরে কি? আমি 1 লক্ষ টাকা, আমি ওনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা করে মাসে বছরে বছরে উনি আমারে দিয়ে দেয়, এটার কি বলে? কট। কট জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে কি এরকম সমস্যা কি? এই কট যারা নিয়েছেন এই কট জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা বছরে কামাই করা কোনো ব্যাপার না। এই এলাকার অবস্থা আমি জানি না, আমাদের কুষ্টিয়া এলাকায়, কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে অন্তত 1 বিঘা জমিতে 3 বার ফসল হয়। 1 বিঘা জমিতে 20 থেকে 25 মণ ধান হয়।
তিনবারে কমপক্ষে 50-60 হাজার টাকা উপায় করা যায়। 20,000 টাকা বাদ দিলেও প্রায় 40,000 থাকে, যে সেখানে 10,000 টাকা মালিককে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এই শহর এলাকায় আর একটু কম নেবেন, এই এলাকায় তো ফসল মশল হয় না।